আত্মমুগ্ধ ব্যক্তি আপনার এবং তার চারপাশের সবার কাছ থেকে সবকিছু লুকানোর জন্য যেকোনো কিছু করতে পারে। কিন্তু আপনি কি জানেন যে এমন কিছু জিনিস আছে যা আত্মমুগ্ধ ব্যক্তিরা লুকাতে পারে না, এবং আমি আপনাদের সাথে সেই জিনিসগুলো কি তা শেয়ার করতে যাচ্ছি। ১. তাদের চোর চোখ। সব আত্মমুগ্ধ ব্যক্তিরই চোর চোখ থাকে। আপনি যখন সেই আত্মমুগ্ধ ব্যক্তির সাথে বসে থাকবেন, তখন দেখবেন তাদের চোখ এদিক ওদিক ঘোরাফেরা করছে। আপনি যদি কোনো জনবহুল জায়গায় থাকেন, তাদের চোখ সবসময় ঘর স্ক্যান করতে থাকে। তারা সবসময় দেখতে থাকে ঘরে অন্য কোনো সাপ্লাই আকর্ষণীয় ব্যক্তি আছে, অথবা তারা আপনার সাথে কখনোই উপস্থিত থাকে না। তাদের মন সবসময় অন্য কোথাও থাকে। তারা সবসময় তাদের চারপাশের সবকিছু এবং সবাইকে পর্যবেক্ষণ করে। যখন আপনি সেই চোর চোখগুলো দেখেন, তখন এটি একটি বড় বিপদ সংকেত। অথবা হতে পারে আপনি একটি টেবিলে বসে আছেন এবং দেখলেন তাদের চোখ আপনার দিকে। তারা চোখের কোণ দিয়ে আপনার দিকে তাকাচ্ছে, তারা তাদের মুখ নাড়াচ্ছে না। তারা শুধু তাদের চোখ ঘোরাচ্ছে এবং আপনাকে পর্যবেক্ষণ করছে। দেখুন, আত্মমুগ্ধ ব্যক্তিরা ক্রমাগত পর্যবেক্ষণ করে। আপনার প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করুন। তারা অন্যদের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করে। তাই তারা তাদের সেই ধূর্ত চোখ লুকাতে পারে না। তারা অনবরত এদিক ওদিক ছোটাছুটি করে। ক্রমাগত অনবরত সবকিছু আত্মস্থ করার চেষ্টা করে। ২. তাদের ব্যঙ্গাত্মক হাসি। আত্মমুগ্ধ ব্যক্তিরা কখনো মন থেকে হাসে না। আপনি যে আত্মমুগ্ধ ব্যক্তির সাথে মেলামেশা করেছেন, তার কথা ভাবুন। সে কি কখনো স্বাভাবিকভাবে হেসেছে? মন থেকে? না। আত্মমুগ্ধ ব্যক্তির হাসিটা হয় ঠোঁট বন্ধ রেখে আর মুখের এক পাশ উপরের দিকে তুলে। সেই ব্যঙ্গাত্মক হাসি, সেই বিদ্রূপাত্মক হাসি বা অবজ্ঞার হাসি, সেই নকল, ভণ্ড হাসি, আপনি সেই হাসির মধ্যে ঘৃণা অনুভব করতে পারবেন কারণ তারা হাসার চেষ্টা করছে। কিন্তু আপনার প্রতি তাদের এতটাই ঘৃণা যে তারা সেই ঘৃণা তাদের মুখের অভিব্যক্তি দিয়ে বা হাসি দিয়ে লুকাতে পারে না। তাই আপনি তাদের দিকে তাকিয়ে ভাবেন, এটা কি ব্যঙ্গাত্মক হাসি? এটা কি? এটা অবজ্ঞার হাসি। ব্যাপারটা ঠিক এটাই। এমন একজন ব্যক্তি যে আপনার সাথে হাসার বা আপনার সাথে একমত হওয়ার ভান করে, কিন্তু মনের গভীরে সে আপনাকে প্রচণ্ড ঘৃণা করে এবং আপনাকে একটি নকল, ভণ্ড হাসি, অবজ্ঞার হাসি উপহার দেয়। আর এটা এমন একটা জিনিস যা তারা লুকাতে পারে না। ৩. তাদের গরম ঠান্ডা আচরণ। এক মুহূর্তে তারা আপনাকে ভালোবাসে, পরের মুহূর্তেই আপনাকে ঘৃণা করে। অথবা তারা শীতল, স্নেহহীন, আপনার থেকে দূরে থাকে, আর আপনি ভাবেন, ওদের কি হয়েছে? ওরা আমার সাথে এমন ব্যবহার কেন করছে? অথচ হয়তো কিছুই ঘটেনি, হয়তো আপনার সাথে তাদের কোনো ঝগড়াও হয়নি। আর তারা কোনো কারণ ছাড়াই হঠাৎ শীতল হয়ে যায় এবং আপনি বুঝতে পারেন না সমস্যাটা কোথায়। কেন?